কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী সহ আশেপাশের এলাকার বর্তমান অবস্থা সত্যিই খুবই খারাপ। শুনলাম ফেনীর মুহুরী নদীর পানি গত 40 বছরের রেকর্ড ভেঙে বিপদসীমার অন্তত 55 মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে ভাবতে পারছেন সেখানকার অবস্থা এখন কেমন, সেখানকার মানুষজন এখন কি অবস্থায় আছে। আমি অনলাইন থেকে পাওয়া কিছু ভিডিও ফুটেজ এবং ফটো আমার এই ভিডিওর পাশে অ্যাড করে দিচ্ছি, আপনারা জাস্ট দেখলেই বুঝতে পারবেন যে তাদের অবস্থা কিরকম। জাস্ট দেখেন এলাকার কি অবস্থা, পানিতে একেবারে পুরা ডুবে গেছে, কি পরিমাণ স্পিডে পানি আসতেছে। বাড়িঘর থেকে শুরু করে কত মানুষ যে পানিবন্দী অবস্থায় আছে তার হিসেব নাই। আর সবকিছু আমরা জানতেও পারতেছি না, কারণ ইলেকট্রিসিটি অলরেডি বন্ধ হয়ে গেছে। দেখেন রাতের বেলায় কলাগাছের ভেলায় করে পানিবন্দী মানুষদেরকে পার করে নিয়ে যাওয়া হচ্ছে। মানে এই পানিবন্দী মানুষগুলাকে উদ্ধার করার জন্য তাদের কাছে স্পিড বোট, নৌকা এগুলাও নাই। এগুলা তাদের এখন খুবই প্রয়োজন। জাস্ট অনলাইনের মাধ্যমে যেগুলা প্রকাশ করা হয়েছে সেগুলাই আমরা দেখতে পারতেছি, বাট যেগুলা প্রকাশ করতে পারতেছে না, যেখানকার পরিস্থিতি এর চাইতেও খারাপ, সেগুলোর অবস্থা একবার চিন্তা করে দেখেন। তাই সেনাবাহিনী, নৌবাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষকে তাদের দিকে এগিয়ে আসার জন্য অনুরোধ করতেছি। বিশেষ করে ওই এলাকার স্বেচ্ছাসেবী সংগঠনের ভাইদেরকে অনুরোধ করতেছি, প্লিজ আপনারা যার যতটুকু পসিবল, আপনাদের দ্বারা যতটুকু সম্ভব আপনারা এখন এগিয়ে যান। আপনাদের সহায়তা এখন তাদের খুবই দরকার। এছাড়াও সরকারি কর্মকর্তা এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ আপনারা যত দ্রুত সম্ভব তাদের দিকে এগিয়ে যান, কারণ এই মুহূর্তে আপনাদের সহায়তা তাদের খুবই দরকার। বিশেষ করে এই মুহূর্তে তাদের স্পিড বোট এবং ইঞ্জিন চালিত নৌকা এগুলো সব থেকে বেশি দরকার, কারণ পানিবন্দী মানুষদেরকে উদ্ধার করতে হবে। কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী সহ আশেপাশের এলাকায় প্রায় কয়েক লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছে। তাদেরকে উদ্ধার করার জন্য হলো প্লিজ আপনারা যারা এই মুহূর্তে আশেপাশের মানুষ আছেন তাদেরকে সহায়তা করতে পারবেন, আপনারা প্লিজ তাদের দিকে এগিয়ে যান। আপনাদের সহায়তা এখন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাদের খুবই দরকার। অনলাইনে আমরা যতটুকু দেখতেছি তাতেই মনে হচ্ছে তাদের অবস্থা এখন খুবই খারাপ। আর যেগুলো আমরা দেখতে পাচ্তেছি না, মানে যেখানে পরিস্থিতি আরো খারাপ, যেখানকার মানুষ নিউজ চ্যানেলগুলো যেগুলো কভার করতে পারতেছে না, সেখানকার অবস্থার কথা একবার চিন্তা করেন। সেখানকার মানুষ এখন কি অবস্থায় আছে, সেখানকার ফ্যামিলি, সেখানকার বাসা, মানে কি যে অবস্থায় আছে। আপনারা প্লিজ আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা যারা আশেপাশের মানুষ আছেন, স্বেচ্ছাসেবী ভাইরা আছেন, তরুণ ছাত্র সমাজ আছেন, এই যে ছাত্ররা এখন কত কিছু করে ফেললো, আপনারা পারবেন। আপনারা আশেপাশে যে মানুষগুলো আছেন তারা প্লিজ তাদের দিকে সাহায্যের হাত বাড়াইয়া দেন, তাদের দিকে এগিয়ে যান। অন্তত এই মানুষগুলাকে উদ্ধার করেন, উদ্ধার করে একটা নিরাপদ স্থানে নিয়ে আসেন, কারণ আমি নিউজ দেখলাম এখন যে অবস্থা আছে এর থেকেও আরো ভয়াবহ অবস্থা হবে। সো আপনারা প্লিজ এগিয়ে যান, অন্তত পানিবন্দী মানুষগুলাকে নিরাপদ স্থানে নিয়ে আসেন। আপনাদের কাছে অনুরোধ রইল।